নমস্কার বন্ধুরা, আমি চলে এসেছি একটা নতুনত্ব নিরামিষ পদ নিয়ে, সাবুর খিচুড়ি। এই শ্রাবণ মাসে সোমবার যারা উপোস করেন তারা এটা খুব সহজেই এইভাবে বানিয়ে খেতে পারেন। খুব ভালো লাগবে, দেখুন চটজলদি হয়েও যায়। এবার আমি মুগের ডালটা শুকনো খোলায় কড়াই আর কি ভেজে নিয়েছি, নাড়াচাড়া করে নিয়েছি। তারপরে আমি ওটাকে তুলে নিয়ে সাদা তেল দিয়েছি, একটু গোটা গরম মশলা, গোটা জিরে দিয়ে একটু ফোড়নটা করে নিয়ে তাতে আলু ছোটো ছোটো করে কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে ভেজে নেব। এবার ছোট ছোট কাঁচা লঙ্কা কুচি করে রেখেছি, সেটাও এবার এর সাথে ভেজে নেব। এবার একটু ভালো করে হালকা হালকা ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর আমি মুগের ডালটা যেটা শুকনো কড়াই আর কি ভেজে নিয়েছিলাম সেটা এবার ভালো করে ধুয়ে আমি এতে দিয়ে দিলাম। এবার এতে একটু নাড়াচাড়া করে জল দিয়ে সেদ্ধ করতে দেবো। এটা মুগের ডালটা অন্য জায়গাতে সেদ্ধ করলেও হয়, মানে প্রেশার কুকারে সেদ্ধ করে নিলেও তার আরও তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু আমি আর সেটা করিনি। আমি এই কড়াতেই আমি সেদ্ধ করে নিলাম আলুর সাথে। আলুটাও সেদ্ধ হলো, ডালও সেদ্ধ হয়ে গেল। এবার আমি ভিজিয়ে রেখেছি সাবু দানা, যেটা বড় দানার সাবু, সেটা এই 3-4 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম দানার সাবুটা। সেটাকে আমি এবার দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর এবার নুন চিনি স্বাদ মতো দিয়ে দিলেই মোটামুটি রেডি হয়ে যাবে। নুন চিনি দেওয়ার পর আমি একটু ভালো করে মিক্সড করে নেব। মিক্সড করে নেওয়ার পর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো রঙের, বেশি ঝালেরটা দিচ্ছি না কারণ আমি কাঁচা লঙ্কা কুচি দিয়েছি তাই। আর এটা আমি হলুদ দিইনি এই রান্নাটায়, আপনারা হলুদ দিলেও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো আমি এটা হলুদ ছাড়াই রান্না করেছি। এবার একটু হালকা করে নাড়তে থাকলেই অল্প আছে ফুটবে, মোটামুটি সব প্রায় ভালোভাবে একটু সেদ্ধ হয়ে যাবে, তাহলেই আমার সাবুর খিচুড়ি রেডি। এইভাবে খান, যে কোনো নিরামিষ মানে রান্নার দিনে এটা করে খেতে পারেন, উপোসের দিন। খুব ভালো হয়, ভালো লাগে আর সহজপাচ্য, এটা কোনো অসুবিধা নেই, খেলে ভালোই হয়। আর লাইক করবেন, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং।